ফাতেমা এসে দেখো তো আমি দাঁড়ালে ঠিক করে দেখা যায় কিনা। বোর্ডটা দেখো। ঠিক আছে, তোমরা শুরু করো, বসো। Zawa, what is the date? 12/3/25. Today's class is 2, right? Okay, so we will start our class. Assalamualaikum everyone. But before that, I want to know about verb konta. আচ্ছা, আমি যদি বলি Fatima is writing. এখানে ভার্ব কোনটা কোনটা? is and writing. ওকে, জাওয়াদ আমাকে বলো এখানে সিন্স কি ভার্ব? এই ভার্বটার নাম কি? স্ট্যাটিক ভার্ব। কেন স্ট্যাটিক ভার্ব? এখানে দেখাচ্ছে বা মনে হচ্ছে একটা এক্সট্রা জিনিস হচ্ছে, ফিল করতে পারছে, বাট देयर इज নো অ্যাকশন। আচ্ছা, ফাতেমা বলো এখানে is আর writing কি ভার্ব? is হচ্ছে হেল্পিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হলো এটা হতো ফাতিমা ইজ হ্যাপি। এখানে ইজ কি ভার্ব ফাতিমা? এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা কি কি আচ্ছা, তাহলে আমরা উই ক্যান অলসো গিভ আ এক্সাম্পল অফ অ্যাকশন ভার্ব। আমরা এখানে লিখতে পারি জাওয়াদ ট্রাস্ট ফাতিমা a lot as she is his younger sister, right? Younger sister. You don't need to write it right there because এটা previous class থেকে বলছি। তাহলে দেখো তো জাওয়াদ এখানে ফাতেমা দেখো এখানে ট্রাস্টটা কি ভার্ব? ভেরি গুড। এটার সাথে কোনো অ্যাকশন ভার্ব নাই, এটা একটা অ্যাকশন ভার্ব, রাইট? এটার সাথে কোনো লিঙ্কিং ভার্ব নাই, এটার সাথে কোনো হেল্পিং ভার্ব নাই। এখানে কেন? আচ্ছা, তাহলে তার মানে তোমরা হোমওয়ার্ক করেছো ফাতেমা জাওয়াদ? আচ্ছা, আর আমরা কালকে একটা জিনিস পড়েছিলাম, আজকে এখন ফাতেমা বলবে। আমাদের পারসন কয়টা? ফার্স্ট পারসন আই অথবা উই, সেকেন্ড পারসন পাস্ট টেন্সে, শ্যাল উইল করি ফিউচার টেন্সে, হ্যাজ হ্যাভ হ্যাড এটা কি টেন্সে করি? পারফেক্ট টেন্সে। বিটাও আমরা কি টেন্সে করি? বিন হয়ে যায় না? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা কি তুমি জানো ফাতেমা টেন্সের এগুলো? জানো না? আচ্ছা, আজকে আমরা টেন্স শুরু করব। তাহলে এখানে ফার্স্ট পারসন তুমি আমাকে, আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আজকে কাজ করছি। প্রেজেন্ট টেন্স কি? কোনো কাজ প্রেজেন্টে হয়, যেমন জাওয়াদা তোমরা বসে আছো, এটা প্রেজেন্ট টেন্স। আমি পড়াচ্ছি, একটা কন্টিনিউয়াস টেন্স। একটা প্রেজেন্ট টেন্স কাকে বলে? যেই কাজগুলো সাধারণত হয় প্রেজেন্টে, এটাকে প্রেজেন্ট টেন্স বলে। পাস্ট টেন্স কাকে বলে? যেটা আগে হয়ে গেছে। আর ফিউচার টেন্স যেটা পরে হবে। আমি যদি বলি যে আমি জাওয়াদ ফাতেমাকে পড়াই, এটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স। আমি যদি বলি আমি জাওয়াদ ফাতেমাকে কালকে পড়িয়েছিলাম, কি টেন্স? আমি যদি বলি আমি জাওয়াদ ফাতেমাকে আগামীকাল পড়াবো, কোন টেন্স? আচ্ছা, এটা হচ্ছে বেসিক তিনটা টেন্স। আর আমি যদি বলি আমি এখন জাওয়াদ ফাতেমাকে পড়াচ্ছি, একটা কাজ হচ্ছে, এটা কি টেন্স? ভেরি গুড। আচ্ছা, এখন আমাকে ফাতেমা বলো, আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কাজ করব। তার মানে আমাদের আজকের জন্য বিভার্ব শুধু এই তিনটা। ফাতেমা আমাকে বলো আই এন্ড উই এর সাথে কি বিভার্ব হবে? বলো। ভেরি গুড। আই এর সাথে এম, আর উই এর সাথে ভেরি গুড। জাওয়াদ বলো ইউ এর সাথে কি বিভার্ব হবে? ভেরি গুড। সাপোজ এখানে আমি হি ধরলাম, হি। ফাতেমা বলো এটার সাথে কি বিভার্ব হবে?
জাওয়াত বলো, আমি দে ধরলাম, কি বিভার হবে? হ্যাঁ ভেরি গুড। তাহলে তোমাদের পার্সনের সাথে ভার্বটা কিভাবে কানেক্ট হয় এটা তোমরা ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা গতকাল পড়েছি। আরেকটা জিনিস গতকাল পড়িয়েছি, সেটা হচ্ছে স্ট্রং ভার্ব উইক ভার্ব, রাইট? গতকাল আমরা পড়েছিলাম স্ট্রং ভার্ব উইক ভার্ব। আচ্ছা, জাওয়াত বলো স্ট্রং ভার্বের আরেকটা নাম কি? ইরেগুলার। ভেরি গুড। স্ট্রং ভার্বকে আমরা আরেকটা নাম বলতে পারি, সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। এখন জাওয়াত আমাকে বলো তো কেন এটা ইরেগুলার ভার্ব? আমি বলেছিলাম। আচ্ছা, আগে একটা এক্সাম্পল দেই তোমাকে, রাইট? আগে এক্সাম্পল দিয়েছিলাম গ্রো, রিউ, ফাতেমা রেগুলার ভার্ব বলা হয়। একটা এক্সাম্পল দিই, রাইট? accept, accepted, accepted। এটা তো আমরা জানি, তাই না, যে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা তো জানি, রাইট? আচ্ছা, ফাতেমা বলে এটাকে কেন রেগুলার ভার্ব বলা হয়, এটা কেন ইরেগুলার? ও তো আমাকে উত্তর দিল, যাও তুমি আমাকে বলো এটা কি কেন রেগুলার ভার্ব বলা হয়? এখানে একটা প্যাটার্ন আছে। এখানে আমি যদি বলি কুক, কুকড, কুকড, কুক, কুকড, কুক, প্যাটার্নটা কি? ইডি প্যাটার্ন। তার মানে they are maintaining a particular, a specific pattern, right? That's why these are called regular. যারা সব সময় একটা জিনিস, একই জিনিস বারবার করে, তারা একটু উইক পারসন হয় না? তাদের কি নিউরন খুব ভালো কাজ করে? আজকে মনে করো ফাতেমা প্রতিদিন ইফতারে পেঁয়াজ বানাচ্ছে, ভালো লাগে আমাদের খেতে, তাহলে কি সেই মানুষ একটু উইক হয়ে গেল না? আর আজকে সালমা আপু একদিন বানায় খিচুড়ি, একদিন বানায় রুটি, জিনিসগুলো কি হয় তোমাদের কাছে খুব ভালো লাগে না? দ্যাট মিন্স দ্যাট ইজ ইরেগুলার। একটা জিনিস সব সময় করে না, কিন্তু দ্যাট ইজ স্ট্রং। নাও আন্ডারস্ট্যান্ড? ইরেগুলার কেন স্ট্রং হয়? কারণ ইরেগুলারে প্রতিনিয়ত চেঞ্জ আসে, কিন্তু রেগুলারে কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ আসে না, রেগুলারে ফিক্সড হয়। ক্লিয়ার? আমাদের গতকালকে লেকচার ডান, আজকে আমরা আজকের লেকচার শুরু করব। গতকাল আমি একটা কথা বলেছিলাম, আমাদেরকে মনে আছে যে আমাদের যখন ভার্বের শেষে আইএনজি করতে হয় ডাবল হয়ে যায়। আচ্ছা, আজকে ওইটা দিয়ে শুরু করব আমি, তারপর প্রেজেন্ট টেন্স শুরু করব। আজকে আমরা প্রেজেন্ট টেন্স করব, ওটা দিয়ে শুরু করব। বাবা এটা লকটা খুলে দাও তো। এখন তোমাদের লিখতে হবে, হ্যাঁ? ঠিক আছে বাবা। আচ্ছা, আজকে ফার্স্টে আমাদের টপিক হবে হচ্ছে ডাবলিং দা ফাইনাল কনসোনেন্ট। এটা আমরা লিখে ফেলি। ডাবলিং দা ফাইনাল কনসোনেন্ট, এটা লেখা একটা কোলন দিই। এটা আজকে টপিক, ফার্স্ট টপিক। ফার্স্টে আমি এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন রান হয়ে গেল, রান, এন আই, আইটা কি অ্যাড করলাম? আইএনজি। আচ্ছা, ডাবল দা ফাইনাল কনসোনেন্ট। আমরা কি ভাওয়েল কনসোনেন্ট জানি? ভাওয়েল কয়টা? 5টা, এ ই আই ও ইউ। এখানে ফার্স্টে একটা কনসোনেন্ট আছে, পরে একটা ভাওয়েল আছে, পরে আবার কর্নার। এখানে এই টপ জিনিসটা কি সিবিসি প্যাটার্ন মেনে চলছে? যখন কোনো একটা ওয়ার্ড বা ভার্ব সিবিসি প্যাটার্ন মেনে চলে, তখন লাস্টে যে সিবিসি প্যাটার্ন মেনে চলা মানে হচ্ছে ফার্স্টে একটা কনসোনেন্ট থাকবে, পরে একটা ভাওয়েল থাকবে, পরে আবার একটা কনসোনেন্ট থাকবে। সিবিসি, কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, ঠিক আছে? যখন কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট থাকবে, আমরা যদি এটাকে আইএনজি করতে যাই, আইএনজি কখন করতে যাব? যখন কন্টিনিউয়াস টেন্স করব, তখন এই কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। কি হলো? আর ইউ এন, রান, আইএনজি। কি হওয়ার কথা ছিল ফাতেমা? হওয়ার কথা ছিল হচ্ছে আর ইউ এন আইএনজি, বাট এটা কি কারেক্ট? এটা ভুল। কি হলো? হলো হচ্ছে আর ইউ এন, দেন আবার এন, then ing. This is correct, right? Why? That is doubling the final consonant rules. Understand now? এখন এইটার অনেক কিছু আছে, বাট তোমরা তো এত কিছু এখনই মনে রাখতে পারবে না।
বাবা আমি না আবার ভুলে গেছি পাসওয়ার্ডটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে নরমাল রোজ। নাও একটা কনফিউশন থাকে মাঝে মাঝে, যেমন এক্সেপশনাল থাকে। এক্সেপশনালটা কি? এক্সেপশনালটা হচ্ছে, আমি আজকে একটা এক্সেপশনাল লেখা, এগুলো তোমাদের এখনো ছোট ক্লাসে মনে হয় পড়াবে না। যেমন আমি যদি লিখি হেল্প, হেল্প, এখানে দেখো তো কি আছে, কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, কনসোনেন্ট, সিবিসি প্যাটার্ন বলছে। তাহলে এখানে কি আমি হেল্পিংটা ডাবল পি করব? না, এখানে আমি শুধু লিখবো HELPING। এখন তোমাকে কেউ বলতে পারে এখানেও তো লাস্টে কনসোনেন্টের আগে ভাওয়েল আছে, বাট এখানে তো লাস্টে দুইটা কনসোনেন্ট আছে, সিবিসি তো মেনু। যেমন এটা দেখো রিড, READ, এখানে লাস্টে কি সি কনসোনেন্ট, এটা কি ভাওয়েল, আবার এটাও ভাওয়েল, এটাও কি মেনে চলবে? তাহলে এটা কি হবে? এটাও হবে রিডিং। দ্যাট মিন্স, আচ্ছা আরেকটা জিনিস আছে, এটা একটু ডিফিকাল্ট, আমি জাস্ট মুখে বলি, যদি কঠিন লাগে তোমরা পড়ো না। এটা করলে আর কি এটা রুলস সবগুলা শেষ হয়ে যাবে। দুইটা ওয়ার্ড আগে লিখি আমি, হ্যাঁ। একটা হচ্ছে বিগিন, বিগিন, কয়টা সিলেবল? সিলেবল বোঝো? আমরা যখন একটা ওয়ার্ড বলি আমরা প্রেস করি না, লাইক ওপেন, ওপেন, বিগিন, দুইটা সিলেবল। এখানে কয়টা সিলেবল? দুইটা সিলেবল। আরেকটা ওয়ার্ড লিখি ওপেন, ওপেন, কয়টা সিলেবল? দুইটা সিলেবল। ও একটা সিলেবল, পেন একটা সিলেবল। এখানে নিয়ম হচ্ছে যে if the verb has more than one syllable, এখানে more than one syllable আছে? দুইটা সিলেবল আছে? দুইটা সিলেবল থাকে। আর যদি then one syllable double, only if the last syllable is stressed, এই সিলেবাসে যদি স্ট্রেসড হয়, ও কারেক্ট, কারেক্ট, আমরা কোথায় জোর দিচ্ছি? ওতে জোর দিচ্ছি। কথা বলার স্ট্রেসটা ওতে, তার মানে এখানে জোর কোথায়? ওতে। বিগিন, জোর কোথায়? বিগিন, গিন, এই গিনে জোর, বিগিন জোর হয়। তাহলে এখানেও এটা হবে বি, একটা এন, তারপর আইএনজি। কিন্তু এখানে হবে না, এখানে হবে শুধু ওপেন আইএনজি। এটা কি একটু কঠিন লাগলো আমাদের? আমি আবার বলি, আমি এক্সাম্পল লিখে দিলাম, আবার বলি, যদি একটা শব্দে বা একটা ভার্বে সিলেবল একের অধিক হয়, দুইটা সিলেবল হয়, যেমন এখানে বিগিন দুইটা সিলেবল, ওপেন দুইটা সিলেবল। এখন এখানে স্ট্রেস তো দুইটা সিলেবল, মানে অবশ্যই একটা জায়গায় স্ট্রেস করা যায়, স্ট্রেস করবো। কখনো এমন হবে না, এমন বলবো না ওপেন, কখনোই না, বলবো ওপেন, বিগিন। অবভিয়াসলি একটাতে আমরা স্ট্রেস করব। যদি আমি লাস্টের সাথে স্ট্রেস করি তাহলে আবার ডাবলিং ফাইনাল কনসোনেন্ট ফর্মুলা মেনে চলবে। দেখো এখানে কিন্তু বিগিনিং এ দুইটা এন হলো, কিন্তু যেহেতু এখানে ফার্স্টে আমি চাপ প্রেসার দিচ্ছি, তাহলে এটা কিন্তু ডাবল এন হলো না। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ডাবলিং দা ফাইনাল কনসোনেন্ট। এই জিনিসটা আমার মনে হয় না তোমাদের স্কুলে এখনই পড়াবে, এটা খুবই আপ লেভেলের। ঠিক আছে, তোমরা কি লিখে নিতে চাও? আমি কি লিখে দিব না বলবো? আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমরা আগে এক্সাম্পলটা লেখো। ডাবলিং দা ফাইনাল কনসোনেন্ট এক্সাম্পলটা লেখো, এক্সাম্পল লেখার পর আমি নিয়ম বলে দিচ্ছি। তোমরা নীল কলম দিয়ে খাতায় নোট ডাউনের মতো করতে পারো, তাহলে কি হবে, যখন পড়বে তখন ইট উইল বি ভেরি ইজি টু ইউ। ওকে, আগে এক্সাম্পল লেখো, দেন আমি বলে দিচ্ছি। Is it okay for you? আমি যদি লাইট অফ করে দেই, Is it okay? আচ্ছা এখন আমি রুলসটা বলি, আপনারা লিখে ফেলেন। If the verb has, if the verb has
more than one syllable if the verb verb if the verb has more than one syllable syllaable comma if the verb has more than one syllable sy double l sylle syllable ble ball syllable লিখেছো বাবা? If the verb has more than one syllable comma double only if the last syllable is stressed. Double 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 only if the last syllable is stressed. If the last syllable is stressed. দেখেছো stressed stressed double only if the last syllable is stressed. এখানে begin stress ছিল, if the last syllable is stressed stressed stressed. ডান? আচ্ছা, এক্সাম্পল এটা লিখে নাও, এটা লিখে নাও যে এখানে বি এর নিচে বি গিন স্ট্রেস আর এটা স্ট্রেস। আমি যেভাবে দিয়েছি এভাবে দিয়ে এরকম করে লিখে নাও। এই জন্য একটু ডিফারেন্ট কলম ইউজ করলে ভালো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কালো আর নীল মিলিয়ে ইউজ করলে ভালো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের কনফিউশন হতে পারে, এটা আমি মনে করি, ওটা আমি বলে দিই যেহেতু আমরা এটা নিয়ে আলোচনা করছি। সাপোজ দেখো একটা ওয়ার্ড লাইক নিড NED, এটা কি CBC ফলো করে? এখানে এটা কি ফলো করে? CBBC, রাইট? তাহলে এটা কি ডাবল হবে না। আমি এখানে অনেকে জানে না, অনেকে বলে যে এখানে তো দুইটা পাবেন না, আমার শুধু তিনটা CBC লাগবে। আমি এখানে কি লিখবো? আমি এখানে অবভিয়াসলি লিখবো নিডিং, আমার এখানে CBC ফলো করে না। ক্লিয়ার? এটা আমরা মাথায় রাখবো। আরেকটা হচ্ছে, আরেকটা মানুষের কনফিউশন থাকে, সেটা হচ্ছে এরকম হেল্প আর ওয়ার্ক। এখানে এটা কি? কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। অনেকে বলে এটা কি CBCC, তাই না? এটাও কি হবে ING ডাবল এন হবে না? তো মানুষ এই জিনিসগুলো ভুল করে। আমরা শুধু CBC থাকলেই আমরা ডাবল এন করব, ডাবল করব। ওকে, তাহলে আজকে আমাদের ডাবলিং ফাইনাল কনসোনেন্ট ডাট, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। এখন আমরা চলে যাব প্রেজেন্ট টেন্সে। টেন্সে আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস, ইংলিশে আমাদের টেন্সকে বলা হয় স্কেলেটন অফ ইংলিশ। আমরা এখন করব টেন্স। এটা আগে দেখেন আপনারা, এটা লিখতে হবে, আজ লিখতে পারো, আগে দেখো। টেন্স, টেন্স মূলত কত প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স and future tense. আমি উদাহরণ দিয়েছিলাম। প্রেজেন্ট টেন্স মানে কি? আমি একটা কাজ করি, জাওয়াত ফাতেমা পড়ে, প্রেজেন্ট টেন্স। আমি তো পড়ছি বলছে না, প্রেজেন্টে যা করে। পাস্ট টেন্স কি? জাওয়াত ফাতেমা বিকালে খেলতে গিয়েছিল, জাওয়াত ফাতেমা কালকে সন্ধ্যায় ইফতার করবে। বুঝতে পারছো কি? কোনো কাজ যখন বর্তমানে করা বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কোনো কাজ অতীতে করা হয়েছিল পাস্ট টেন্স, কোন টেন্স ফিউচারে করা হবে সেটা ফিউচার টেন্স। নাও এই প্রেজেন্ট টেন্সের আবার 4টা ভাগ আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্টেরও সেম এরকম আছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচারেও সেম আছে, ফিউচার ইনডিফিনিট, future continuous, future perfect, future perfect, future perfect continuous. Now আমাদের টেন্স মূলত 3 প্রকার। এই 3 প্রকার টেন্সের প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ভাগ আছে।
তা টেন্স কত প্রকার? 3 প্রকার। আবার আমরা বলতে পারি টেন্স 12 প্রকার। কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট টেন্সের স্ট্রাকচার আছে। আজকে আমরা জানবো শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি কি মুছবো? তোমাদের লেখা শেষ? তোমরা লিখতে থাকো, হ্যাঁ, শেষ করো তারপর মুছে ফেলবো। Are you done writing? ওকে, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত টেন্সে চলে যাই। হ্যাঁ, এটা আমাদের অনেক কাঙ্ক্ষিত টপিক, টেন্স। আজকে আমরা শুধু শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকে আমরা শিখব হচ্ছে প্রেজেন্ট, সব অনেকে টেন্সকে সি দিয়ে লেখে, আমরা স্পেলিং এর ব্যাপার টেন্স এস, ইনডিফিনিট ইনডি শুধু একটা ই আছে, তারপর দুইটাই আই। ইনডি এমন ভাবে করব যাতে করে আমরা স্পেলিং বুঝতে পারি। ইন কয়টা সিলেবল? ইন ডি ফি নি কয়টা সিলেবল? 4টা। টেন্স কয়টা সিলেবল? একটা। ক্লিয়ার? আমরা সবসময় সিলেবলটা শিখব, তাহলে আমাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনেক বেটার হবে। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? সাধারণত যদি এটা আবার কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে রেগুলার যে অ্যাক্টিভিটি করি আমরা, রেগুলার অ্যাক্টিভিটি বা আমাদের অভ্যাস, রেগুলার অ্যাক্টিভিটি। দেন হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট। লাস্ট ওয়ান হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। এটা লিখে ফেলো। এই 3টা জিনিস হলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট। আমি এক্সাম্পল দিব। যদি এটা রেগুলার অ্যাক্টিভিটি হয়, যেমন তোমরা প্রতিদিন খাও, ঘুমাও, স্কুলে যাও, এটা কি তোমাদের অ্যাক্টিভিটি না? এটা একটা অভ্যাস না? প্রতিদিন নামাজ পড়ো, ঘুম থেকে ওঠো, একটা করতে করতে একটা ফিক্সড হয়ে যায় না? প্রতিদিন একটা রেগুলার টাইমে তোমরা ঘুম থেকে ওঠো, তাই না? রেগুলার টাইমে রেডি হয়ে স্কুলে যাও, নামাজ পড়ো, রেগুলার টাইমে খেতে বসো, এটা কি আমাদের রেগুলার অ্যাক্টিভিটি। সায়েন্টিফিক ফ্যাক্ট কি? কে বলতে পারবে? বলো। সায়েন্টিফিক ফ্যাক্ট কি? বলো। সায়েন্টিফিক ফ্যাক্ট হচ্ছে যে বরফকে পানির উপর রাখলে বরফ ভাসবে না ডুবে যাবে? ভাসবে। বরফ সব সময় পানিতে ভাসে, এটা একটা সায়েন্টিফিক প্রমাণিত জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে একটা সায়েন্টিফিক। তারপর হচ্ছে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে না পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে? এটা একটা সায়েন্টিফিক ভাবে প্রমাণিত না? তাহলে আমি বললাম প্রেজেন্ট টেন্স কখন হবে? একটা হচ্ছে অ্যাক্টিভিটি, রেগুলার অ্যাক্টিভিটি বা অভ্যাস। একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ কি বলো তো? সূর্য কোন দিকে ওঠে? জিনিস এটাতে হবে কি হবে? যদি যদি দিয়ে লিখে রাখি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে ভার্বের সাথে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা সারা জীবন এটা মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার কেস, আওয়ার থার্ড পারসন সিঙ্গুলার এনি নেম হি শি, রাইট? এরা হলে সব সময়। এখন আমি 3টা থেকে एग्जांपल তাই লেখা শেষ, মুছবো বোর্ড। আমরা স্ট্রাকচারটা লিখে সবকিছু মুছে দেই। আমরা 3টা জিনিস বললাম না, ইউনিভার্সাল ট্রুথ, সবকিছু আমি 3টা থেকে তোমাদেরকে एग्जांपल দিব, তাহলে আজকে আমাদের ক্লাস শেষ। আচ্ছা, একটা হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্ট, একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। রাইট? এই 3টা হলে কি হবে?
বেনিফিট। এখন আমরা एग्जांपल লিখি। আমরা কি বলতে পারি যে ফাতিমা wake, এটা বলবা সঠিক না ভুল, wake up at 6 am, বলো ফাতিমা এটা সঠিক না ভুল সেন্টেন্স? ভেরি গুড। আমি ভুল লিখেছি, এখানে কি হবে? wakes কেন হবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে s বা es হয়। সায়েন্টিফিক ফ্যাক্ট হচ্ছে eyes float on water। এটা কি ভুল না সঠিক? জাওয়াত বলো ভুল। কেন? নাম এখানে ভার্বের সাথে কি হবে? এস। ভেরি গুড, বিকজ এটা কি থার্ড পারসন সিঙ্গুলার। ইউনিভার্সাল ট্রুথ, the sun rise in the east। এটা সঠিক না ভুল? ইয়েস রাইট। ভেরি গুড। কেন? থার্ড পারসন সিঙ্গুলার। আমরা বুঝলাম, তাহলে আমরা কি বুঝলাম? অ্যাক্টিভিটি হতে পারে, সায়েন্টিফিক্যাল ফ্যাক্ট হতে পারে, ইউনিভার্সাল ট্রুথ হতে পারে। তখন কি হবে? সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। আজকে আমরা পড়া বুঝলাম, 10টা উইকার পড়া ধরবো আমি, একজন দুজন। অ্যাপিয়ার মানে হচ্ছে উপস্থিত হওয়া। এর পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বানান বলো, বানান করতে হবে। আচ্ছা জাওয়াত আমাকে বলো, অ্যাডমায়ার প্রশংসা করা। তোমরা মিনিংটাও পড়বা। অ্যাডমায়ারের পাস্ট ফর্ম কি আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? 3 4 5 6 7 8 9 এটা তিনটা সেন্টেন্স, এটা তিনটা সেন্টেন্স, 9টা সেন্টেন্স লিখবে। দ্যাট মিন্স অ্যাক্টিভিটি তিনটা সেন্টেন্স, সায়েন্টিফিক ফ্যাক্টে তিনটা সেন্টেন্স, ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্স। ডান। সো আওয়ার সেকেন্ড লেকচার ইজ ডান। কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমরা তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ এভরিওয়ান। কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে বলবা, ইনশাআল্লাহ উইল মেক ইট ক্লিয়ার। আওয়ার ক্লাস ইজ নেক্সট ডে ইনশাআল্লাহ 11 am। ওকে, আল্লাহ হাফেজ। আমরা এটাও শেষ করে দিই।